তারাপুর কালীবাড়ি রোড সেবা সমিতির উদ্যোগে আজ কালী মায়ের বাৎসরিক পূজার আয়োজন করা হয়। তারাপুর কালীবাড়ি রোড সেবা সমিতির উদ্যোগে আজ চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে কালী মায়ের বাৎসরিক পূজার আয়োজন করা হয়। উক্ত সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রবল কান্তি দেব বলেন, এই মন্দিরটি 1871 সালে অর্থাৎ 155 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। পুরনো মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় এলে 1987 সালে নতুন মন্দির বানিয়ে চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে মায়ের পাথরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই এই দিনটিকেই বর্তমানে প্রতিষ্ঠিত দিবস হিসেবে গণ্য করা হয়। প্রতি বছরই এই নির্দিষ্ট দিবসে মায়ের বাৎসরিক পূজার পাশাপাশি বাৎসরিক উৎসব সাফল্যের সাথে পালন করা হয়ে থাকে। এই মন্দিরটির পাশে গত বছর একটি ত্রিতলা ভবনের নির্মাণ করা হয়, যার নাম মহাপ্রসাদ ভবন। এই ভবনটিতে মায়ের মহাপ্রসাদ ভক্তদেরকে পরিবেশন করা হয় এবং সেই সঙ্গে পুরোহিতের স্থায়ী নিবাসেরও ব্যবস্থা আছে। শারদীয় দুর্গাপূজায়, কালী পূজায় ও বাৎসরিক উৎসবে এই অঞ্চলের আপামর জনসাধারণ অংশগ্রহণ করে থাকেন। বর্তমানে এই মন্দিরটি তারাপুর কালীবাড়ি সেবা সমিতি নামে একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আজকের উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অন্যান্য সদস্যদের মধ্যে শ্রী হিমাদ্রি শেখর চক্রবর্তী, শ্রী বিশ্বজিৎ ঘোষ ও সভাপতি শ্রী বাবুল হোর সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24/7। আমাদের এই কালীবাড়িটা, এই মন্দির 1871 সালের প্রতিষ্ঠিত। আজকে থেকে 155 বছরের পুরনো এই গলিতে আমরা কালী মন্দিরে স্থাপিত হয়েছিল। আর এই যে নব মন্দির, বর্তমানের মন্দির, এই মন্দিরে আমাদের নূতন মা কালীর বিগ্রহ, পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে। তো ওই 87 সালে চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে আমাদের প্রথম এই নবমূর্তি বিগ্রহের পূজা হয়েছিল। তাই ওই দিনকে আমরা প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করে থাকি এবং সেই দিনেই আমরা বাৎসরিক উৎসব করে থাকি। এই যে 155 বছর আগে কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা আমরা এখন বলতে পারি না, অনেক পুরানা। তাই আমরা প্রত্যেক বৎসরই, এই 87 ইংরাজির পর থেকে প্রত্যেক বৎসরই এই দিনে আমরা বাৎসরিক পূজার আয়োজন করে থাকি। এই বাৎসরিক পূজাতে আমাদের পাড়ার সবাই তো থাকে এবং পাড়ার বাইরের বিভিন্ন জায়গার লোক আসে। দুপুরবেলা এইখানে মহাপ্রসাদ বিতরণ করা হয়, তখন সবাই আসে, অনেক লোক আসে, লোকের সমাগম হয়। এখানে আমাদের সকালবেলা যখন পূজা শুরু হয়, পাড়ার মহিলারা এখানে এই পূজা নিয়েই ব্যস্ত থাকে। আর আমাদের এই যেটা বাৎসরিক পূজা, এটা বৎসরে বৎসরে থাকবো। আমরা এই বাৎসরিক পূজার থ্রুতে আমরা সবাইকে আজকে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছি, ওনারা আসবেন। আর এই আমাদের কালী মন্দিরের পিছনে আমাদের একটা ভবন এই বৎসরই কমপ্লিট, গত বৎসর 25-25-এ কমপ্লিট হয়েছে। এটা আমরা নাম দিয়েছি মহাপ্রসাদ ভবন। ওইখানেই আমরা মায়ের মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয়। সবাই সুষ্ঠুভাবে এখানেই প্রসাদ গ্রহণ করে আমাদেরকে ধন্য করে। নমস্কার।